26-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে ভোটটা দিতে পারবেন তো? প্রতিদিন নিয়মিত তারা যাচ্ছেন, চিঠি দিচ্ছেন, কিন্তু ভোটার লিস্টে তাদের নাম কোথায়? নোট ডাউন করা হচ্ছে, আধার কার্ড রয়েছে, কিন্তু ভোটার কার্ড নিয়ে সমস্যা। আড্ডার ঠেক হোক বা চায়ের দোকান, ট্রেন হোক বা বাসে, সর্বত্রই রাজ্য জুড়ে একটাই আলোচনা, এসআইআরে আমার নামটা থাকছে তো? এসআইআরে আমার বাবা মায়ের নামটা থাকবে তো? এসআইআরে আমার বোনের নামটা থাকবে তো? সর্বত্র যখন এই আলোচনা, সেই সময় বাংলার রাজনীতিতে একেবারে দানবের রূপ নিয়েছে এসআইআর। যে এসআইআরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তো সরগরম হয়েছেই, সাধারণ মানুষের মধ্যে একটা দুশ্চিন্তার তৈরি হচ্ছে। সময় যত গড়াচ্ছে এসআইআর তত কিন্তু মানুষের মধ্যে কৌতূহল, উদ্বেগ সমস্তটাই বাড়ছে। এবারের 26-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে ভোটটা দিতে পারবেন তো? এসআইআরে নিজের নামটা কেটে যাবে না তো? এই আলোচনা যখন চলছে, সেই সময় একদিকে শাসক দল, একদিকে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। আমরা এই কথা বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা তৃণমূল কংগ্রেস, এক্ষেত্রে তারা সঠিক কথাই বলছেন। তার অনেকগুলো কারণ রয়েছে। এসআইআরে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর এবং তার পাশাপাশি ঝাড়গ্রাম, এই দুটি জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। 75% মিলে গিয়েছে, কিন্তু বাকি 25% সেটা কিন্তু এখনো মেলেনি। কিন্তু এসআইআরের এই উদ্বেগের মধ্যেই মানুষের মধ্যে আরও যে বড় চিন্তা, দিনের পর দিন তারা নির্বাচন কমিশন হোক বা জেলার বিডিও অফিস হোক, প্রতিদিন নিয়মিত তারা যাচ্ছেন, চিঠি দিচ্ছেন, কিন্তু ভোটার লিস্টে তাদের নাম কোথায়? এই রকম একটা ঘটনা, যে ঘটনা আপনাদের সামনে জ্বলন্ত একটা ছবি আমরা তুলে ধরতে চাই, যে ছবিটা অবশ্যই আপনাকেও যেমন ভাবাবে, তার পাশাপাশি আপনার প্রতিবেশীকেও বেশ খানিকটা চিন্তায় ফেলে দেবে। একই পরিবার, যে পরিবারে ভাইয়ের নাম রয়েছে অথচ দাদার নাম নেই। এই রকম একটা ঘটনা, যে ঘটনাটায় আপনাদের সরাসরি নিয়ে চলে যাব কলকাতা হাইকোর্টে। প্রথমে একটু ছবিটা দেখিয়ে দেব যে কলকাতা হাইকোর্টে ঠিক কেন 75 বয়সী এই বৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন, তিনি হাইকোর্টে এলেন। সেই ছবিটা এক নজরে দেখে নেব এবং শুধু তাই নয়, কি বলছে সেই বক্তব্যগুলো শুনব। সবার আগে চলে যাব কলকাতা হাইকোর্টে, দেখুন সেই ছবি। পাশে যিনি দাঁড়িয়েছেন উনি কে হন আপনার? আমার দাদা। আচ্ছা, মানে আপনার আপনার সাথে কত বছরের ছোট বড়? আমার সাথে ওই ধরুন না 70-75, আমার ওই ধরে রাখুন এখন ওই 60, আমার 60। আপনার ভোটার কি লিস্টে নাম আছে? হ্যাঁ, আপনারা লিস্টে নাম আছে। আপনারা কতদিন ধরে ওখানে থাকেন? আপনাদের বাড়িটা কোথায়? হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওখানে, আমরা ছিলাম বহুত দিন থেকে ছিলাম। মেমারিতে আমরা আছি। এখানে আমাদের মা বাবা মারা গেছে, আমাদের এখানে জন্ম। আপনারা আপনার মেমারিতে কতদিন ধরে বাস করছেন? আমরা বহুত দিন থেকে বাস করছি, তত আমাদের অতটা খেয়াল নেই, কিন্তু বাবা আমরা ছোট থেকে বাস করছি, ছোটবেলায় আছি। আপনার বাড়ির ভোটার লিস্টে সবার নাম রয়েছে? হ্যাঁ। কার কার রয়েছে? আমার ছেলে মেয়েদের রয়েছে, আর আমার দাদা শুধু নেই। দেখুন, কারা লাভবান হচ্ছেন, কারা লোকসান হচ্ছেন, এইটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআরের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে মানুষের সঙ্গে সঠিক করা হচ্ছে এসআইআর করে, না কিছু প্রবঞ্চনা করা হচ্ছে। তার কারণ এসআইআরের যে ইম্প্যাক্ট ছিল, যে ভুয়ো ভোটার বাদ দিতে হবে, অবৈধ ভোটার বাদ দিতে হবে, অথবা যারা মারা গেছেন তাদেরকে বাদ দিতে হবে, কিন্তু যখন দেখা যায় একজন ব্যক্তি তিনি বেঁচে আছেন সশরীরে, এই মুহূর্তে সুপার সিনিয়র সিটিজেন তাকে বলা যেতে পারে, নির্বাচন কমিশনকে জানানোর পরেও আজকে তার
ভোটার কার্ড ইস্যু করা হয়নি, তার নাম নেই ভোটার লিস্টে। এমনকি দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় হয়তো তার নামটা শো করছে, কিন্তু বাস্তবে তিনি যতবার আজ পর্যন্ত তিনি অন্তত 15 থেকে 20 বার অভিযোগ করেছেন, এবং নতুন এই যে এসআইআর লাগু হওয়ার পরও তিনি অভিযোগ করেছেন আগের মাসেই, কিন্তু তারপরেও আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। কি হবে আমরা জানি না, কিন্তু আমি সত্যিকারের একটা জিনিস দেখছি যে এই ভোটার লিস্ট ডাউনলোড করার যে ব্যাপারটা হয়তো আগে আমরা করতাম না, কিন্তু এই এসআইআরটা যখনই বিহারে হলো ভোটার লিস্ট ডাউনলোড করা মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা দিল। কিন্তু সেই ভোটার লিস্ট ডাউনলোড করেও তো আমি দেখতে পাচ্ছি আমার পিসি মারা গেছেন 2021 সালে, তার নাম এখনও ভোটার লিস্টে কেন রয়েছে? আমি তো সেখানে জানানো হয়েছিল 24 সালের ভোটার লিস্ট থেকেই বাদ দেওয়ার কথা, কেন তাহলে রয়েছে? আদৌ এই এসআইআর সঠিকভাবে করা হচ্ছে কি না এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে, যার জন্যই কিন্তু বিহার এসআইআরে সুপ্রিম কোর্ট টাইম টু টাইম অনেক কথা বলেছিল, যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অনেক জাজমেন্ট দিয়েছেন তারা, এবং সেইটা মাথায় রেখেই আমি বলবো যে আপনাদের আমি জানিয়েই রাখি যে বেশ কিছু আমার মনে হয়েছে বিহার এসআইআর দেখার পরে বেশ কিছু গলদ রয়েছে নির্বাচন কমিশনের। বাংলায় এসআইআর নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে। আধার কার্ড থাকলেও ভোটার কার্ড নেই। বর্ধমানের মেমারির বাসিন্দার 20 বছর আগে বিডিও অফিস থেকে শুরু করে নির্বাচন কমিশনের দপ্তরে একাধিকবার আবেদন করেও মেলেনি ফল। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 76 বছর বয়সী নারায়ণ মজুমদার। কেন তাকে কলকাতা হাইকোর্টে আসতে হলো? তিনি অভিযোগ করছেন যে এখনও নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট, যেখানে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করা হচ্ছে, এবং শুধু তাই নয়, সেটা নোট ডাউন করা হচ্ছে, আধার কার্ড রয়েছে কিন্তু ভোটার কার্ড নিয়ে সমস্যা। পেনশন আটকে গিয়েছে। ইস্টার্ন রেলের কর্মচারী তিনি ছিলেন, এবং ইস্টার্ন রেলের প্রাক্তন কর্মচারী, তার পিপি নম্বরও রয়েছে, অথচ তার ভোটার কার্ড নেই, যে কারণে গত প্রায় 1 দশকের বেশি সময় ধরে পেনশন থেকে বঞ্চিত হয়েছেন নারায়ণবাবু। বর্ধমানের মেমারির বাসিন্দার আজ পর্যন্ত ভোটার কার্ড তার নামে ইস্যু হচ্ছে না। অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছেও। গত 13ই আগস্ট 2025-এ শেষবার আবেদনপত্র দিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, এবং ভোটার কার্ড না মেলায় তিনি বেশ খানিকটা চিন্তায় রয়েছেন। মানসিকভাবে তিনি অনেকটাই বিপর্যস্ত হয়েছেন। পরিবারে ভাই রয়েছে, পরিবারে নাতি নাতনি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার ভোটার কার্ড পাওয়া যায়নি। নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, সেই এসআইআরকে নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠলেও সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে পড়ে তার জ্বলন্ত ছবি আমরা কলকাতা হাইকোর্টে দেখতে পাচ্ছি। সমস্ত এসআইআর প্রক্রিয়া নিয়ে অভিযোগ করছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা। তারা অভিযোগ করছেন এই এসআইআর আদতে সাধারণ মানুষের হয়রানি ছাড়া আর কিছুই নয়। প্রথম কথা হচ্ছে শ্যামল মজুমদার আর নারায়ণ মজুমদার, দুজনারই পিতা হচ্ছে কামিনী মজুমদার। একজনের নাম ভোটার কার্ডে আছে, আর একজনের নাম ভোটার কার্ডে নেই। প্রথম প্রশ্ন, আমাদের যখন নির্বাচন কমিশনকে আমি সেভারেল টাইম জানানো হয়, ওনার রেলের ডিপার্টমেন্টের সার্ভিস হোল্ডার, ওনার পিপিও জেনারেট হচ্ছে না। আধার কার্ড যখন করা হয়েছে, আধার কার্ডে তার মোবাইল নাম্বার, তার ডকুমেন্টস সব কিছু দেওয়া আছে। একটা বাবা বারবার বলছে তার ডকুমেন্টস কি দরকার, তার বাবার পৈতৃক সম্পত্তি, জমি জায়গা কি আছে না আছে, রেলের পেপারপত্র, তার একটা প্রথম এভিডেন্স, সেন্ট্রালে তিনি সার্ভিস হোল্ডার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আজ বিগত ওনারা মানে ভিক্ষুকের মতন জায়গায় পড়ে গেছে, ঋণগ্রস্ত অবস্থায় পড়ে গেছে। আমাদের রাজ্য সরকারের কাছে এই যে আধার কার্ডটাই আমাদের পরিচয়। যে সময় নতুন করে আধার কার্ড এসেছিল, অর্থাৎ 2013-14 সালে, সেই আধার কার্ড নিয়ে মানুষের হয়রানির শেষ ছিল না। সকালে লাইনে দাঁড়ানো, সন্ধে গড়িয়ে যাওয়ার পরেও তার আধার কার্ডের ছবি তোলা তিনি সম্পূর্ণ করতে পারেননি। আবার পরের দিন সকালবেলা এসে লাইনে দাঁড়ানো।
জন্ম থেকে মৃত্যু প্রতিটা ক্ষেত্রে আধার কার্ড অত্যাবশ্যক, কিন্তু সেই আধার কার্ডকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম কোর্টের গুঁতোয় আধার কার্ডটা 12 নম্বর তালিকায় রাখা হয়েছে, অর্থাৎ যে সমস্ত নথির কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই 11টি নথির সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই নারায়ণবাবুর মতো বহু মানুষ রয়েছেন যারা কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে পারবেন না, বা পৌঁছতে পারা তাদের কাছে একটা কঠিন লড়াই। তা সেই মানুষগুলোর তাহলে কি হবে? তাহলে সেই মানুষগুলোর জন্য অবশ্যই বলতে হয়, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাদের জন্য তৃণমূল কংগ্রেস রয়েছে। তার কারণ এসআইআর নিয়ে রাজ্য জুড়ে একের পর এক উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, রেজিনগর, বিভিন্ন জায়গায়, শ্রীরামপুর, বিভিন্ন জায়গায় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এই এসআইআর নিয়ে একাধিক মন্তব্য শুধু নয়, বিদ্রূপ করতে ছাড়ছেন না। আদতে 26-এর বিধানসভা নির্বাচনটা এখন এসআইআরের মধ্যে দিয়ে এই বৈতরণী পার হতে চায় এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই স্বাভাবিকভাবেই রাজনীতি থাক রাজনীতির জায়গায়, এই সমস্ত মানুষ, গ্রাম বাংলার মানুষ যারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসেন, যারা প্রত্যন্ত গ্রামে যারা বসবাস করেন, তাদের কিন্তু শহুরে মানুষের মতো এত সোর্স বা এত অপশান নেই। তাহলে সেই বাংলার প্রত্যন্ত মানুষগুলো, তাদের যদি ভোটার লিস্টে নাম কাটা যায়, তাহলে তারা কোথায় যাবেন? সকলের জন্য হাইকোর্ট খোলা থাকতে পারে, কিন্তু সকলেই হাইকোর্টে এসে পৌঁছতে পারেন না। আপনারাই বিচার করুন। নারায়ণবাবুর মতন এই রকম অসংখ্য নারায়ণবাবু শুধু নয়, হাজার হাজার মানুষ রয়েছেন যাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা কিন্তু ভোটার লিস্টে ঠাঁই পাচ্ছে না। এই অভিযোগ অবশ্যই কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ তুলছেন।